ধারাবাহিক সংখ্যা রিলেটেড প্রশ্ন আমরা ম্যাজিকের মতো সলভ করব। তার আগে একটি ঘোষণা দিচ্ছি, যারা বেসিক ম্যাথ অনলাইনে করতে চান তাদের জন্য একদম নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আগামী মাসের 10 তারিখ অর্থাৎ 10ই মে রাত 9টায়। কোর্স ফি হবে মাত্র 1020 টাকা। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা প্রশ্নটা একটু দেখি। বলছে 5টি ধারাবাহিক সংখ্যার গড় 15, 12। পরবর্তী দুটি সংখ্যা যুক্ত হলে নতুন গড় কত বৃদ্ধি পায়? আমরা একটু বেসিক থেকে করার চেষ্টা করি। হ্যাঁ, 5টি ধারাবাহিক সংখ্যার গড় বলছে 12। সবসময় মনে রাখবো আমরা একটা কথা, যদি গড় বলে, গড় গড় মানে সবসময় মাঝের সংখ্যাকে নির্দেশ করে। গড় মানেই হলো মাঝের সংখ্যা। তো আমি যদি 5টি ধারাবাহিক সংখ্যা লিখি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো এই যে 5টা সংখ্যা লিখলাম, প্রশ্ন বলছে এই 5টি সংখ্যার গড় হচ্ছে 12। তাহলে আমরা মনে রাখবো এই 5টা সংখ্যার এক্স্যাক্ট মাঝের সংখ্যা কত? তৃতীয় সংখ্যা, আর এই তৃতীয় সংখ্যাটাই হবে 12। ওকে, তাহলে গড় 12 বলা মানে সবসময় আমরা মাঝের সংখ্যাটাকে নিব। ঠিক আছে, এরপরে বলছে আচ্ছা তাহলে গড় যদি 12 হয় আর ধারাবাহিক সংখ্যা মানে মনে রাখবো আমরা এক এক করে বাড়বে। ধারাবাহিক সংখ্যা মানে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ডিফারেন্স 1, এক এক করে বাড়বে। তাহলে পরের সংখ্যাটা হবে 13, এক বাড়ছে। তারপরের সংখ্যাটা হলো 14, তাহলে এর আগের সংখ্যা হবে 11, তার আগের সংখ্যা হবে 10। তার মানে সংখ্যা 5টা হবে 10, 11, 12, 13, 14। এরপরে বলছে পরবর্তী দুটি সংখ্যা যুক্ত হলে নতুন গড় কত বৃদ্ধি পায়? আচ্ছা, পরবর্তী দুটি সংখ্যা যদি যুক্ত হয় তাহলে সংখ্যাগুলো এমন হবে 10, 11, 12, 13, 14, 15, 16। একটু খেয়াল করি আমরা, পরের দুইটা সংখ্যা যদি যুক্ত হয় তাহলে সংখ্যা এখানে কয়টা হলো? 7টা। 7টা সংখ্যার গড় হবে মাঝখানেরটা 13। আগের সংখ্যার গড় ছিল 12, 5টা সংখ্যা যেহেতু ছিল, 7টা হওয়ার পরে গড় হয়েছে 13। প্রশ্ন বলছে নতুন গড় কত বৃদ্ধি পাবে? আগে ছিল 12, পরে হয়েছে 13, তার মানে 1 বৃদ্ধি পেয়েছে। 12 আর 13 বিয়োগ করলে 1 হয়, 1 বৃদ্ধি পেয়েছে। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। ওকে, খুব সহজে আমরা এভাবে অ্যান্সার করতে পারবো। আশা করি সবাই ক্লিয়ার। আমরা পরের প্রশ্নটা দেখি। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল হচ্ছে 560, শেষ 5টির যোগফল কত? এখানে পরপর 10টি সংখ্যা বলছে, ধারাবাহিক আর পরপর একই কথা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ওকে, প্রথম 5টির যোগফল বলছে 560, প্রথম 5টির যোগফল বলছে 560, তাহলে প্রথম 5টির গড় কত হবে? 560কে যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে হবে গড় 112। ক্লিয়ার? যোগফলকে যদি সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমরা গড় পেয়ে যাব। আর একটু আগে আমি বলছিলাম যে গড় মানে সবসময় মাঝের সংখ্যাকে নির্দেশ করবে। তাহলে প্রথম 5টি সংখ্যা তার গড় বলছে 12। এই যে প্রথম 5টি সংখ্যা, এর গড় যদি হয় 112, তাহলে নিশ্চয়ই 3 নম্বর সংখ্যা হবে 112। ক্লিয়ার? আর পরপর সংখ্যা মানে কি এক এক করে বাড়বে। তাহলে এর পরের সংখ্যা হবে 113, 114, 115, 116, 117, 118, 119। তাহলে আমরা সংখ্যাগুলো কিন্তু পেয়ে গেলাম। প্রশ্নে জানতে চেয়েছে শেষ 5টি সংখ্যার যোগফল কত? শেষ 5টি সংখ্যা মানে এই যে শেষ 5টি সংখ্যা, এইটার যোগফল জানতে চেয়েছে। তো একটা সিস্টেম করতে পারি, সব সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা আমরা পেয়ে যাব। আর একটা সিস্টেম করতে পারি, এই শেষ 5টা সংখ্যার গড় কত? মাঝেরটা 117, শেষ 5টি সংখ্যার গড় মাঝেরটা হবে 117, ওকে যদি 5 দিয়ে গুণ দেই তাহলে যোগফলটা পাওয়া যাবে 585। তাহলে এটা হবে প্রশ্নের অ্যান্সার।
আমরা একদম বেসিক থেকে করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা মনে রাখবো গড় মানে হলো সবসময় মাঝের সংখ্যা। গড় সেটাকে আমরা যেহেতু টোটাল 5টা সংখ্যা 5 দিয়ে গুণ দিব, তাহলে একবারে যোগফলটা পেয়ে যাব। অথবা আপনি চাইলে সংখ্যা 5টা যোগ করলেও অ্যান্সারটা চলে আসবে। ওকে, এরপরের সংখ্যাটা বলছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা 3টির গড় কত? গড় মানে কি? মাঝের সংখ্যা। সংখ্যাগুলোর একটা ধরন দেওয়া আছে এখানে। দেখেন, আমি যদি কয়েকটা সংখ্যা নিই, ধরুন 3, 4, 5, 3টা সংখ্যা নিলাম, 3, 4, 5। আচ্ছা, এই 3টা ক্রমিক সংখ্যার গুণফল কত? গুণফল 3 গুণ 4 গুণ 5, 60। তাদের যোগফলের 5 গুণ, যোগফল কত? 4 আর 3 7, 7 আর 5 12। যোগফলের 5 গুণ, 12-র সাথে 5 গুণ করলেই তো 60 হয়। মিলে গেছে না বলেন? ভালো করে একটু বুঝে নেই। 3টি ক্রমিক সংখ্যার গুণফল, আমি 3টা সংখ্যা নিলাম 3, 4, 5। এই 3, 4, 5 এদের গুণফল করলে হয় 60, আর এদের যোগফল হচ্ছে 12, যার 5 গুণ করলে 60ই হয়। তার মানে প্রশ্নের প্রথম কথাটা চমৎকারভাবে মিলে গেছে। তাহলে সংখ্যা 3টা আমরা নিশ্চয়ই বলতে পারবো 3, 4, 5। প্রশ্ন বলছে এই সংখ্যা 3টির গড় কত? তাহলে গড় মানে আমরা জানি মাঝের সংখ্যা, তাহলে গড় হবে 4। তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার। তার মানে বুঝতে পারলে কয়েক সেকেন্ডই ম্যাজিকের মতো সলভ করা যাবে, ঠিক না? ভিডিওটি ভালো লাগলে শেয়ার আশা করছি। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো বা লাইক দিবেন, এটাও আশা করি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনলাইনের যে ঘোষণাটা ছিল সেটা আবারও বলছি, আগামী মাসের 10 তারিখে বেসিক ম্যাথ কোর্স শুরু হচ্ছে। প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, এসআই সকল পরীক্ষার জন্য এই কোর্সটি করলে কাজে লাগবে। কোর্স ফি হবে মাত্র 1020 টাকা। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।